দুর্গাপুজো মানেই কল্যাণী, কিন্তু কল্যাণীতে ঠাকুর দেখবেন কিভাবে, কোন পূজা মণ্ডপে কিভাবে যাবেন তা নিয়ে সমস্যায় রয়েছেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। আপনারা সুবিধা মতো একটি ট্রেন ধরে সরাসরি কল্যাণী স্টেশনে পৌঁছে যান। তারপরে সেখান থেকে একটুখানি পায়ে হেঁটে চলে যান 4 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরের রাস্তা ধরে সোজা 5 মিনিটের পায়ে হাঁটা পথ ধরলেই পৌঁছে যাবেন কল্যাণীর একটি বড় পূজা মণ্ডপ A9 স্কয়ারে। A9 স্কয়ার পার্কের এবারের ভাবনা এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির। এই অক্ষরধাম মন্দিরটি দিল্লিতে অবস্থিত। সত্যি এখানকার পূজা মণ্ডপটির নিখুঁত কারুকার্য প্রত্যেকটি দর্শনার্থীর মনকে আকৃষ্ট করবেই করবে। তাই আপনার কাছে অনুরোধ, কল্যাণীতে পূজা দেখতে এলে অবশ্যই A9 পার্কের পূজা দেখতে একদমই ভুলবেন না। এই অক্ষরধাম মন্দিরটির শুভ উদ্বোধন মহালয়ার দিন হয়ে গেছে, তাই আপনি চাইলে আজই এই মণ্ডপটি দর্শন করতে পারেন। বাইরেটা তো দেখলাম, এবার চলুন এই প্যান্ডেলের ভেতরের দৃশ্যটি দেখি। সত্যি এখানকার যে ঝাড়বাতি, সেই ঝাড়বাতিটাও প্রত্যেকটি দর্শকের মনকে আকৃষ্ট করবেই করবে। এখানকার পূজা মণ্ডপটি নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড়, কাঁচ, শোলা এবং প্লাস্টার অফ প্যারিসের মাধ্যমে। পূজা মণ্ডপের ভেতরে রয়েছে এই বিশাল বড় ঝাড়বাতি, সেই সাথে সাথে প্লাস্টার অফ প্যারিসের নানা রকম নিখুঁত কারুকার্য সত্যি এখানকার পূজা মণ্ডপটিকে করে তুলেছে জীবন্ত। দেবীকে সুসজ্জিত করার দৃশ্যটিও আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরলাম। কল্যাণী A9 স্কয়ার পার্কের পূজা মণ্ডপ পরিদর্শন করে সরাসরি পায়ে হেঁটে চলে আসুন কল্যাণীর আরেকটি বড় পূজা মণ্ডপ দর্শন করতে। এখন আমরা চলে এলাম কল্যাণীর A2 শিক্ষায়তন মাঠে। এখানকার এবছরের বিশেষ ভাবনা থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। এখানকার পূজা মণ্ডপটির কাজ এখনও অনেকটাই বাকি রয়েছে এবং এই মণ্ডপটির শুভ উদ্বোধন এখনও হয়নি। এই পূজা মণ্ডপটির অভ্যন্তরে প্রবেশ করলে দেখতে পারবেন এক অন্য রকমের ঝাড়বাতি, সেই সাথে সাথে সারি সারি গৌতম বুদ্ধের বিগ্রহ। থাইল্যান্ডের সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধনের সাক্ষী হতে গেলে অবশ্যই একবার ঘুরে আসুন কল্যাণী A2 ব্লকের পূজা মণ্ডপটিতে।
এরপর 20 টাকা দিয়ে একটি অটো বা টোটো ভাড়া করে চলে আসুন কল্যাণীর সেরা সেরা পুজো দেখতে। কল্যাণীর দুর্গাপুজোর কথা উঠলে সবার আগে যে ক্লাবটির কথা সবার মুখে মুখে ঘোরে তা হলো ITI মোড়ের লুমিনিয়াস ক্লাব। এবছর লুমিনিয়াস ক্লাবের বিশেষ ভাবনা ব্যাংককের অরুণ মন্দির। আজ বিকাল 4টের সময় এই পূজা মণ্ডপটি দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। মন্দিরটি নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড়, থার্মোকল এবং ছোট বড় নানান আকৃতির শামুক ও ঝিনুক দিয়ে। ধরতে গেলে পুরো মন্দিরটি নির্মাণ করা হয়েছে শামুক এবং ঝিনুকের সূক্ষ্ম কারুকার্য দিয়ে। একদিকে অপরূপ মণ্ডপসজ্জা, অপরদিকে লাইটিংয়ের চমক দেখার জন্য অবশ্যই একবার হলেও ঘুরে আসুন কল্যাণীর লুমিনিয়াস ক্লাবে। সত্যি রাত্রেবেলা আলোর খেলায় কল্যাণী লুমিনিয়াস ক্লাবের এই ব্যাংককের অরুণ মন্দিরের শোভা যে বহুগুণ বৃদ্ধি পেয়েছে তা বলাই বাহুল্য। পুজো আসতে এখনো 3-4 দিন বাকি, তাতেই এই মন্দিরটি দেখার জন্য মানুষের যে এত আগ্রহ বোঝাই যাচ্ছে এবছর কতটা ভিড় হতে চলেছে কল্যাণী লুমিনিয়াস ক্লাবের উদ্যানে। এবছর লুমিনিয়াস ক্লাবের প্রতিমাকে সুসজ্জিত করা হয়েছে 75 কেজি সোনার গহনা দিয়ে। কল্যাণী লুমিনিয়াস ক্লাবের পূজা মণ্ডপটির ঠিক পেছনেই রয়েছে আর একটি অন্যতম পূজা মণ্ডপ। পূজা মণ্ডপটির নাম বোট পার্ক। বোট পার্কের এবছরের ভাবনা জলমহল। মণ্ডপটির কাজকর্ম বেশ কিছুটা বাকি থাকায় এই মণ্ডপটির উদ্বোধন এখনো হয়নি। পূজা মণ্ডপটিকে সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড় এবং থার্মোকলের মধ্য দিয়ে। এই পূজা মণ্ডপটিতে থাকছে রাত্রেবেলা বিশেষ লাইটের চমক। এই মণ্ডপটির ভেতরেও রয়েছে একটি বিশাল বড় ঝাড়বাতি। লুমিনিয়াস ক্লাবের পূজা মণ্ডপটি দর্শন করার পর এই পূজা মণ্ডপটিও দর্শন করবেন। আশা করছি এই পূজা মণ্ডপটিও আপনাদের খুবই ভালো লাগবে। বোট পার্কের পূজা মণ্ডপ দর্শন করে সরাসরি একটি টোটো বা অটো ভাড়া করে 25 টাকার বিনিময়ে চলে আসুন রথতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে। রথতলা বারোয়ারির পূজা মণ্ডপ সজ্জিত হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে। মহালয়ার দিন এই মন্দিরটির শুভ উদ্বোধন হয়ে গেছে এবং আজ বিকাল 4টে থেকে এই মন্দিরটি জনগণের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে। এই মন্দিরটিতে রয়েছে রাত্রেবেলা বিশেষ আলোর চমক, তাই এই মন্দিরটি কিন্তু আপনারা রাত্রিবেলাই দর্শন করবেন।
আজকের এই ভিডিওর মাধ্যমে যে 5টি পূজা মণ্ডপকে আমরা বেছে নিয়েছি তার মধ্যে আপনার বিচারে কোনটি সেরার সেরা সেটি কিন্তু জানাতে একদমই ভুলবেন না।